হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আবার চলেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর ব্লগটা। তো দেখো, আমি বিশ্বকর্মা পুজোর জন্য এখানে বসে পড়েছি। সব কিছু পুজোর জিনিসগুলো গোছাবো। মা বলেই গেছে যে পুজোর জিনিসগুলো ভালো করে গোছাতে। তো আমি দেখো পুজোর জিনিসগুলো ভালো করে গোছাতে বসে গেছি। আর এই ঘরটা যেহেতু বাইরে পাতবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে এখানে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি। আর দেখো, বারবার শুধু তেল দিয়ে মানে সিঁদুরের মধ্যে তেল দিয়ে বারবার শুধু আঁকতে হচ্ছিলো, কারণ ওটা শুকিয়ে যাচ্ছিলো, যেহেতু পাখা চালানো ছিল। ওই জন্য অনেক সকালবেলা উঠতে হয়েছে আজকে। ওই জন্য স্নান টান করে তাড়াতাড়ি করে বসে পড়েছি পুজোর জিনিস গোছানোর জন্য। আর বাবা আমাকে সব জিনিসপত্রগুলো আগিয়ে দিয়েছিল, তাই জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু গোছাতে পেরেছি। আর দেখো, এদিকে সব ফলগুলো রয়েছে, ওগুলোও কাটতে হবে। আর এদিকে আমার তো আঁকাই শেষ হচ্ছে না, মানে একের পর এক সব ঘট আঁকছি। তারপর এদিকে আম পাতা আছে, সেগুলোকে সিঁদুরে ফোঁটা দিতে হবে। 5 রকমের ফল আছে, সেগুলোকেও সিঁদুরে ফোঁটা দিতে হবে। তারপর এখানে আমি 3টে ঘট এঁকেছি। তারপর কলা গাছে গিয়ে আঁকতে হয়েছে, আবার আমের পল্লবে সিঁদুরের ফোঁটা দিতে হয়েছে। অনেক রকম পুজোতে কাজ করতে হয়। পুজো সামগ্রী গোছাতে গেলে অনেকটা সময় লেগে যায়। আজকে আমারও তাই হয়েছে। আমি এক জায়গায় বসে বসে পুজোর সব জিনিসপত্রগুলো টুকটাক করে গোছাচ্ছিলাম। তারপর মাসি এলো, তাই মাসিকে বললাম, মাসি তাহলে তুমি ফলগুলো কেটেই ফেলো, আমি এখানে বসে বসে পুজোর জিনিসগুলো গোছাতে লাগি। আর আমি যেহেতু একদম স্লোলি কাজ করছিলাম, ওই জন্য আমার কাজ করতে অনেকটা সময় লেগে গেছিলো। তারপর তোমরা বলো, তোমাদের কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়? আমাদের বাড়িতে তো প্রতি বছর বিশ্বকর্মা পুজো হয়, কিন্তু এবার একটু ছোট করেই হচ্ছে। অন্যবার বিশ্বকর্মা পুজোতে আমাদের বাড়িতে খিচুড়ি হয়, লুচি হয়, সুজি হয়, অনেক কিছু হয়, কিন্তু এবার আমরা ফল দিয়েই পুজোটা শেষ করছি। কারণ এবার একটু মানে আমরা ঠিকঠাক করে উঠতে পারিনি, তাই আস্তে আস্তে যতটা পেরেছি মোটামুটি ফল দিয়েই পুজোটা মানে সম্পন্ন করেছি। আর এইদিকে দেখো, বাবাও এদিকে বসে পড়েছে, আর আমি এদিকে একটু ডাবের গায়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি। আর ওই ডাব আর ওই ঘর দুটো যাবে বাইরে। আর বাড়িটা খুব ভালো লাগছিলো, কিন্তু আমি ভিডিও করতে একদম ভুলে গেছি। আর এইদিকে দেখো, আমার পুজোর জিনিসপত্র গোছাতে গোছাতে অনেকটাই সময় লেগে গেছে। আর জানো তো, আমাদের বাড়িতে মানে আগে আমরা যখন পুরনো বাড়িতে ছিলাম, তখন আমাদের বাড়িতে প্রচুর মানুষ আসতো প্রসাদ নেওয়ার জন্য। আর এই বাড়িতে আসার পর এখানে মানে অত কেউ আসে না প্রসাদ নিতে, মানে প্রসাদ গুছিয়ে সবাইকে বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হয়। আর তাই জন্য মানে এখানে অতটা জাঁকজমকভাবে আর করা হয় না। পুরনো বাড়িতে থাকাকালীন আমাদের পুজোটা অনেক সুন্দরভাবে, অনেক বড়োভাবে হতো, কিন্তু এখানে আসার পর একটু পুজোটা ছোটোভাবেই হয়, একটু ছোটো করে হয়, কিন্তু আমরা তো খুবই মজা করি। আর বিশ্বকর্মা পুজো আসা মানে তো পুজো চলেই এলো, আর কিছুদিন পরই পুজো, তারপর তো একদম 5 দিন মানে খুব মজা হবে। আর তোমরাই বলো, পুজো শপিং কাদের কাদের কমপ্লিট? আমার আর পুজো শপিং এবার আর কমপ্লিট হয়নি, কারণ আমি তো অনলাইনে অফারের জন্য বসেছিলাম, কিন্তু এবার মানে অফারটাও ভালোভাবে দেয়নি, আর এই জন্য আমার কেনাও হয়নি। আর আমি যেহেতু বাইরে বেরোতেও পারছি না, ওই জন্য পুজো শপিংটা আমার এখনও আধুরাই থেকে গেছে। পুজো শপিংটা ফুলফিল করব। তো আমার দিদি আসবে, তো দিদি আসার পর আমরা আবার পুজো শপিং করতে বেরোবো, আর পুজো শপিংটা কমপ্লিট করব। যেহেতু দিদিও এখনও পুজো শপিং করেনি, আর অনলাইনে মোটামুটি 2-1টা জিনিস অর্ডার করেছি, আর সেগুলো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কে কে পুজোতে মানে কতগুলো জামা নিলে সবাই কমেন্ট করে জানিও, আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সেটাও কমেন্ট করে জানিও। আমিও পুজোতে এবার অনেক জায়গায় ঘুরবো প্ল্যান করেছি, তো জানি না কতদূর কি ঘুরতে পারবো। তো যেখানেই যাব তোমাদের সাথে অবশ্যই ব্লগে শেয়ার করব। আর কি কি ড্রেস কিনলাম আমি পুজোতে সেটাও অবশ্যই শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও যে আমি পুজোতে কি কি জামা নিয়েছি, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি পুজোতে কী কী জামাকাপড় নিয়েছি, আর কি কি শাড়ি কিনেছি, আর বাড়ির সবার জন্য কি কি ড্রেসগুলো কিনেছি, সেগুলো তো সব তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কথা বলতে বলতে আমার পুজোর জিনিসগুলো গোছানো অনেকটা হয়েই গেছে। এবার শুধু ঠাকুরমশাই আসবে, তারপর পুজোটা কমপ্লিট হবে। আমি যতটা পেরেছি ততটা টুকটাক গুছিয়ে ফেলেছি। এবার ঠাকুরমশাই এসে তারপর পুরোটা নিজে থেকেই গুছিয়ে নেবেন। কিন্তু আমি ভেবেছিলাম যে ঠাকুরমশাই সব কিছু গুছিয়ে করে নেবে, কিন্তু ঠাকুরমশাইটা এতটাই ফাঁকি দিয়ে পুজো দিয়ে গেছে, কি বলবো, মানে খুব অল্প সময়ের মধ্যে পুজো দিয়ে গেছে। যেখানে 3বার অঞ্জলি দেওয়ার কথা, সেখানে একবারেই অঞ্জলি শেষ করে দিয়েছে, মানে এতটাই ফাঁকি দিয়েছে ঠাকুরমশাই। আর একদম অল্প টাইমের মধ্যে পুজোটা কমপ্লিট করেছে। আর অন্যবার দেখি পুজো করতে করতে অনেকটা সময় নেয়, অনেকক্ষণ ধরে পুজো করে, আর সেটাই দেখতে বেশি ভালো লাগে। কিন্তু এই যে অল্প সময়ের মধ্যে পুজো করে চলে গেল না, এই জিনিসটা একদমই ভালো লাগেনি। তাই জন্য একটু মনটাও খারাপ হয়ে গেল যে এইটুকু টাইমের মধ্যে আবার পুজো হয় নাকি।
তারপর এদিকে দেখো মানে অল্প টাইমের মধ্যে পুজোটা ফটাফট কমপ্লিট করে, কারণ ঠাকুরমশাইয়ের ফোনের পর ফোন আসছে অন্য অন্য জায়গা থেকে, যেহেতু বিশ্বকর্মা পুজো এখন ঘরে ঘরেই হয় প্রায়। আর আমাদের বাড়িতে তো আমি ছোট থেকে দেখে আসছি বিশ্বকর্মা পুজো হয়, যেহেতু আমাদের বাড়িতে 12 মাস যন্ত্রপাতির কাজ হয়। আমাদের যেহেতু কাঠের কাজ করে, ওই জন্য যন্ত্রপাতি প্রচুর লাগে, যেগুলো আমি তোমাদের ভিডিও শেষে দেখাবো কী কী যন্ত্রপাতি আছে এখানে। তো বিশ্বকর্মা পুজো এই জন্য আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, আর দেখে আসছি যে অনেক ভালো করে সুন্দর করে অনেকক্ষণ ধরে পুজো করে। কিন্তু আজকের পুজোটা একদম অল্প সময়ের মধ্যে করেছে, যে জিনিসটা আমার খুবই মানে খারাপ লেগেছে। তো তারপর দেখো এই যে আরতি চলছে। তো তোমাদের এবার কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।